আচ্ছা, যেটা ছিল সেটা আমি আসলে আবার একটু করে দেখাইতে চাই। চলেন, গত ক্লাসের যে টপিকস গুলো ছিল আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করে ওপেন করে দেখাই। আমি তো গার্ল অ্যান্ড হ্যাট এই ছবিটাকে ওপেন করার পর আমরা এটাকে জুম করব। কন্ট্রোল প্লাস ক্লিক করে আপনারা জুম করতে পারেন। আচ্ছা, জুম করার পর এই ছবিটার মধ্যে প্রাথমিকভাবে আমরা যেই কাজটা করব সেটা হলো আমরা স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করব। স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে এই ছবিটার এখানে দেখেন কিছু স্পট আছে, এগুলো আমরা রিমুভ করব। আজকের ক্লাসে আমরা একদম ফুলফিল একটা ফটো রিটাচিং এর এ টু জেড আমরা দেখব। মানে একটা ফটো রিটাচিং করতে গেলে তার কোন কোন এরিয়া টাচ করতে হবে, বা রিটাচিং এর জন্য কোন কোন এরিয়াতে আমরা টাচ করব বা রিটাচ করব, ঠিক আছে? এগুলো সবগুলো আজকের ক্লাসে আমরা দেখব। হ্যাঁ, আজকের ক্লাসটা ওইভাবেই সাজানো হয়েছে স্পেশালি আপনাদের জন্য রিটাচের উপরে, ফটো রিটাচের উপরে। তো আমি স্পট হিলিং ব্রাশ টুল নেওয়ার পর প্রাথমিকভাবে যেই কাজটা করব সেটা হলো আমার এই এই ফেসের মধ্যে যতগুলো পিম্পল বা র্যাশ বা ব্ল্যাক এরিয়া, ব্ল্যাক হোল যাই বলেন না কেন, সবগুলোকে আমরা রিমুভ করে দেব এটা দিয়ে। আচ্ছা, আমরা এখান থেকে আরো কিছু বিষয়, সেটা হলো এই যে নিচে আছে কিছু দুই একটা। জি, সমস্যা হচ্ছে? কথা শুনতেছেন আমার? আচ্ছা আচ্ছা, এইখানে আসলে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের খুব বেশি কাজ নাই, কিন্তু তারপরও আমরা যতটুকু আছে ততটুকু করে নেব। আচ্ছা, এই কাজটুকু করার পর আমরা এখন যেটা করব, দেখেন এই গার্লের ঠুটে, এই মেয়েটার ঠুটের এখানে একটু ফাটা একটা অংশ দেখা যাচ্ছে এরকম। তো এই ফাটা অংশটা তার সৌন্দর্যকে একটু বিঘ্নিত করছে। তো সেক্ষেত্রে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি এটাকে রিমুভ করতে যাই, তো এখানে একটা প্রবলেম ফেস করবেন। প্রবলেমটা হলো এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কতবার এটাকে ক্লিক করার পর ঠোঁটের অংশটা দেখেন ব্লেন্ডিং হয়ে গেছে। এই যেই কি বলে, স্কিন কালারের সাথে ঠোঁটের কালারটা ব্লেন্ডিং হয়ে গেছে। তো যখন এটা ব্লেন্ডিং হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা নতুন একটা কাজ করব, সেটা হলো আমরা এখান থেকে হেলিং ব্রাশ টুলে যাব। দেখেন, হেলিং ব্রাশ টুল, এই হেলিং ব্রাশ টুলে যাওয়ার পর আমরা যদি অল্টার প্রেস করি, এই এই ঠোঁটের ভালো অংশ যেটা, সেই ভালো অংশটাতে আমরা অল্টার প্রেস করব। যেমন এইখানে এই অংশটাতে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে মাউস ক্লিক করার পর, আর একটু বড় করে নিই বিষয়টা, মাউস ক্লিক করার পর আমরা এইখানে এটাকে, সরি দাঁড়াও, এইখানে একটু টান দিয়ে দেব। তাহলে কি হয়েছে ব্যাপারটা, এখন আগে যেই সমস্যাটা ছিল এখানে, এটা একটু রিকভার হয়েছে। দেখেন, এখানে কিন্তু স্কিন কালার হয়ে গেছিল আমার ওই টুল দিয়ে, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার সময় স্কিন কালারটা ওভারল্যাপিং হয়ে গেছিল। তো আমি এখন যে কাজটা করছি সেটা হলো আমি আমার হেলিং ব্রাশ টুল নিয়ে এখানে লেফট বাটন ক্লিক করে অল্টার প্রেস করে আমি এটাকে একটু রিকভার করে দিচ্ছি। ওকে, এটা খুব বেশি দিলে নষ্ট হয়ে যাবে। এখন মোটামুটি জিনিসটা ভালো আছে। ওকে, এখন আসেন পরবর্তী বিষয় যেটা, সেটা হলো আমরা দাঁত দেখেন কেমন হলদে হলদে অবস্থা, এই দাঁতের কিছু কাজ করবো আমরা। হ্যাঁ, এই টিথ গুলো কেমন বাজে দেখাচ্ছে, হলদে হলদে দেখাচ্ছে টিথ গুলো। আচ্ছা, এখন সর্বপ্রথম আমি যে কাজটা করবো, লেসু টুল নেব। লেসু টুল সিলেক্ট করার পর আমরা এই টিথ দাঁতের অংশগুলোকে লেসু টুল দিয়ে সিলেকশন করে নেব। চলুন, দাঁতের অংশগুলোকে, সরি আমার লেসু টুল কোনো কারণে হয় নাই সিলেক্ট। ওকে, লেয়ারটা অফ করে নেই, অন করে নেই। ওকে, এখন এই লেসু টুল এই পাশটাকে আমরা টোটাল টিথ যে অংশটুকু থাকবে আমার এখানে, এইটুকু আমি সিলেক্ট করে নিলাম। মানে টিথের অংশটুকু আমি সিলেক্ট করে নিলাম। এখন আসেন, এইটুকু সিলেক্ট করার পর আমরা একটা অপশনে যাব, হিউ স্যাচুরেশন, অ্যাডজাস্টমেন্ট প্যানেলের হিউ স্যাচুরেশনে যাওয়ার পর আমরা এখান থেকে স্যাচুরেশন লেভেলটা মাইনাস করব। কিভাবে মাইনাস করব, দেখেন এটার মধ্যে ইয়েলো একটা অপশন দেখতে পাচ্ছেন, ইয়েলো। আমরা এখান থেকে মাস্টার অপশন থেকে ইয়েলো নিব। ইয়েলো নেওয়ার পর আমরা স্যাচুরেশনটাকে কমায় দিব। তাহলে কি হবে, এই দাঁতের মধ্যে ইয়েলো যে প্রভাবটা থাকে, হলুদ কালারের যে প্রভাবটা, সেটা কমে যাবে। এটা তো গত ক্লাসে দেখাইছি, এটা বুঝেন আপনারা। তাহলে কি হয়েছে, এখন এই দাঁত থেকে ইয়েলো এরিয়াটা রিমুভ হয়ে গেছে। এটা যদি বাড়াই,
এখন দেখেন দাঁতটা কি হচ্ছে, যত বাড়াবেন তত এই ইয়েলো বা রেড এর প্রভাব বাড়বে। এখন আসেন ইয়েলো, এই স্যাচুরেশন যদি আমরা কমাই তাহলে দেখেন এই টিথ থেকে আস্তে আস্তে দেখেন ইয়েলোটা কমে গেছে। আচ্ছা চলেন এর আগে আমরা যে কাজটা করব এটা আমরা পরে করব, এটা পরে করব। এর আগে যে কাজটা করব, আমরা আগে পার্মানেন্টলি দাঁতের মধ্যে যেই কি বলে এই হলুদ একটা স্পট আছে, স্পটটাকে একটু রিমুভ করার চেষ্টা করব। আমরা জানি আমরা প্যাচ টুল দিয়ে এই স্পটটাকে রিমুভ করতে পারি দাঁত থেকে, তাই না? তো আমরা প্যাচ টুল নিলাম। প্যাচ টুল নেওয়ার পর আমরা এখানে একটা সেটিংস দেখবেন, এটা অবশ্যই কন্টেন্ট আওয়ারে দিবেন, হ্যাঁ নরমালে দিবেন না প্যাচ টুলটা, কন্টেন্ট আওয়ার টুলে দিয়ে দিবেন। এখন আসেন এই পেজ টুল স্ট্রাকচার 1 কালার 1, আচ্ছা এগুলো থাকুক তাতে সমস্যা নেই। কন্টেন্ট আওয়ার দিয়ে এই অংশটাকে সিলেক্ট করে পেজ টুল দিয়ে আমরা এটাকে টান দিয়ে হোয়াইট এরিয়াতে নিয়ে যাব, তাহলে এই এরিয়াটা ওই পিক্সেল এসে ওভারল্যাপিং হবে। আচ্ছা স্ট্রাকচারটা আমি যদি 4 করে দিই বা 3 করে দিই তাহলে একটু বেস্ট রেজাল্ট আসতে পারে। ওকে, এটাকে নিয়ে নিলাম অল্প। এটা 100% হবে না, কিন্তু আপনি যতটুকু সম্ভব পেস্টুল দিয়ে এই লালচে বা হলদে এরিয়াটাকে একটু রিমুভ করবেন যতটুকু সম্ভব হয়। এখান থেকেও একটু হলুদ এরিয়া আছে, এটাকে আমি পেস্টুল দিয়ে এই হোয়াইট এরিয়াতে এনে ছেড়ে দিলাম। ওকে, এই কর্নারটাতে একটু মানে হলদে ভাব আছে, এটাতে একটু আমি হোয়াইট এরিয়াতে এনে ছেড়ে দিলাম। এটাতে ধরেন আবার এটাকে ধরে এখানে নিয়ে আসেন। ওকে, এখন আসেন আমি আগে যেই কাজটা করছি এখন সেই কাজটা করবো। এখন পার্মানেন্ট যেই হলদে স্পট গুলো, এগুলো এখন অল্প হলদে আছে, পার্মানেন্ট নেই। এখন আমরা সেই কাজটা করব। আমরা এখন এখান থেকে আপনার লেসু টুল নেব। লেসু টুল নেওয়ার পর আমরা লেসু টুল দিয়ে এরিয়াটা সিলেক্ট করে নেব। এখন লেসু টুল দিয়ে আমি এই এরিয়াটাকে সিলেক্ট করে নেব। এখন আমি এটা সিলেকশন করার পর আমরা যে কাজটা করব, স্যাচুরেশন লেভেল এখানে কমায় দেব ইয়েলো। আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যাব, অথবা এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে গিয়েও কিন্তু আপনি এটা করতে পারেন, কিন্তু এখান থেকে লেয়ার থেকে নেওয়াই ভালো। ঠিক আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন নেওয়ার পর যেই এরিয়াটা আমি সিলেক্ট করা হয়েছিল দেখেন এখানে মাস্কিং এ চলে আসছে সেই এরিয়াটা। এখন আসেন আমরা এটার ইয়েলো নেব। ইয়েলো, ইয়েলোস মানে এই দাঁতের অংশ থেকে আমরা ইয়েলোর পরিমাণটা কমাইতে চাই। সেই ক্ষেত্রে আমরা যদি স্যাচুরেশন কমায়া দিই এখানে আর লাইটটা অল্প একটু বাড়ায়া দিই তাহলে অনেকটাই আপগ্রেড হয়ে যাবে এই টিতের অংশগুলো। হ্যাঁ, স্যাচুরেশনের পরিমাণ কমিয়ে দিলাম এখানে। এখন আসেন এই যে এখান থেকে আমরা মাস্ক সিলেক্ট করার পর এইটা করার পর যেটা করব, এই মাস্ক সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে প্রপার্টিজ প্যানেলে যাব। প্রপার্টিজ প্যানেলে যাওয়ার পর দেখেন এই যে মাস্ক সিলেকশন আছে। মাস্ক সিলেকশন করার পর একটু একটু ওয়েট করেন আপনারা। একটু ওয়েট করেন, আমি একটু সমস্যা হচ্ছে, আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। আমি একজন লোকের সাথে মিট করব। ওকে, যেখানে ছিলাম এই মাস্কের অপশনটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে ফেদার অপশন বা ফেদার পাবেন এখানে। তো আমরা এই ফেদারটাকে একটু বাড়ায় দেব। এখন আসেন ফেদারটা বাড়ানো কমানোতে আসলে কি হয়, আমরা যদি মাস্কটা দেখি। আচ্ছা এক মিনিট, এই যে মাস্কিং এরিয়াতে এই ফেদারটা যদি আপনি বাড়ান তাহলে এই যে এরিয়াটার সাইডে যে এজ গুলো নষ্ট হবে, এই যে সেই এজ গুলো রিকভার হয়ে যাবে। তো আমরা ফেদারটাকে 4-5 বা 5-6 এর মধ্যে রাখবেন, এত বেশি না। ওকে, এটা গেল একটা বিষয়। এখন আসেন আমরা যে কাজটা করব, আমরা একটু কার্ভ ইউজ করে দেখি। আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, সেখান থেকে কার্ভস নেওয়ার পর আমরা অনলি মিড টুন এটাকে ডেভেলপ করব। মিড টুনটা কোনটা এটা বুঝেন তো নাকি? কার্ভসে এটা তো হলো ব্ল্যাক এরিয়া আর এটা হলো কি হোয়াইট এরিয়া। এখানে যদি ব্ল্যাক হয় এখানে যদি হোয়াইট হয় তাহলে মাঝখানের অংশটা কি হবে? আমার মিড টুন হবে এখানে। এখন দেখেন আমি যদি বাড়াই ফুল ছবির মধ্যে বাড়তেছে, তাই না?
কিন্তু আমি এরকম চাচ্ছি না। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি অনলি আমার এই টিতে, আমার দাঁতের অংশটুকুতে এই কাজটা হবে। আমরা আবার এটা ডিলিট করে দেব, কার্ভসটাকে ডিলিট করে দিই, কারণ আমরা সিলেকশন করি নাই। এই যে মাস্কিং এরিয়াতে আমি টিতের এরিয়াটুকু দেখা যাচ্ছে হোয়াইট, এটা আমার কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিতে হবে। এই দেখেন, এখন এটা সিলেকশনে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে কার্ভস নেই, এখন যদি কার্ভসের মিডটুনটাকে আমি যদি একটু টানি, তাহলে দাঁত দেখেন এখন মুক্তার মতো হয়ে যাবে অনেকটা। এখন এই দাঁতের মধ্যে কিছু বোঝা যায়? কোনো স্পট কিছুই বোঝা যায় না। আপনি যদি এটাকে জুম আউট করেন, তাহলে একদম আমার টিথ রিটাচিং হয়ে গেল এই ছবির। ওকে, এখন যেই কাজটা আমরা করব সেটা হলো, এখন আরো একটা বিষয় দেখেন, এখানে একটা কাজ করতে পারতাম, যে থাক ওইটাও দেখায় দিই। যদি এরকম হয় কোনো সময় যে আপনি একটা প্যাচ টুল দিয়ে সিলেক্ট করার পর আপনার ঠোঁটের অংশটুকু চলে আসে, এরকম মনে করলাম যে এরকম ঠোঁটের অংশ চলে আসলো, সেই ক্ষেত্রে আপনি রিমুভ করবেন কিভাবে? প্যাচ টুল সিলেক্ট করলেন, লেসো টুল সিলেক্ট করলেন, ঠোঁট সহ দাঁত সহ আপনি একটা রিটাচিং করে ফেললেন। যেমন এখান থেকে আমরা আবারও স্যাচুরেশনে যাই, পরে এটা আমরা রিমুভ করে দেবো, সমস্যা নেই। হিউ স্যাচুরেশনে যাই, যাওয়ার পর যদি আমি এখানে স্যাচুরেশন লেভেল কমাই, এখন দেখেন আমার দাঁতের মধ্যে একটি ইফেক্ট পড়ার সাথে সাথে মাস টার্ন এটা আমি ইয়েলো দেবো, ইয়েলো দেবো। এখন আমার ঠোঁটের মধ্যে একটি ইফেক্ট পড়ছে, দেখতে পাচ্ছেন তো, তাই না? আমার ঠোঁটের মধ্যে ওভারল্যাপিং হয়ে গেছে স্যাচুরেশনটা, যদি এরকম কখনো হয় আর কি। তাহলে আমরা যা করব, একটা সফট ব্রাশ নেব, একটা সফট ব্রাশ নেব এখান থেকে। ব্রাশ নিয়ে একটা সফট ব্রাশ কিভাবে নিব আমরা? আমরা যদি এখান থেকে আপনার অল্টার প্লাস রাইট ক্লিক দিয়ে আমি ড্র্যাগ করি বিষয়টা, অল্টার প্রেস করে রাখবেন, মাউসের রাইট ক্লিক করে উপরের নিচে টানবেন, দেখেন হার্ডনেস 0 to 100 হচ্ছে এখানে, এই যে দেখছেন। যখন আমি এটাকে 8-9 রাখবো, তাহলে এটা সফট ব্রাশ হবে। উপরে যাই, এই 7-6 এরকম রাখলাম, তাহলে এটা কি হার্ড। যদি আপনি ডি প্রেস করেন, তাহলে কি হবে? এই যে এখানকার আমার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা আমার প্রাইমারি কন্ডিশনে চলে আসবে। এখন যদি আমি এখানে এটাকে একটু ব্রাশ করি, তাহলে কি হচ্ছে? আমার ঠোঁটের যে ব্ল্যাক এরিয়াটা এই স্যাচুরেশন বসানোর কারণে হয়েছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা বাকি ছিল, এই জন্য জিনিসটা ওকে শুরু করি। এই ছবিটাকে আমরা এখন আমার টিথ রিটাচিং করা শেষ, কিন্তু দেখছেন আপনারা ইচ্ছা করলে এটা ঠোঁটের মধ্যেও তো বসাইতে পারেন বিভিন্ন কালার, এটা আপনারা জানেন, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা এটার চোখগুলোকে একটু রিটাচ করব। আমরা টোটাল ফুল ফিল রিটাচিংটাই আসলে আজকে আমরা ক্লাসে দেখব। দাঁড়ান, কোনো কারণে জুম বেশি হয়ে গেছে, আমরা একটু কমায় নিচ্ছি এটা। আচ্ছা, আই রিটাচ করবো। এখন আসেন আই রিচের মধ্যে আমরা সিলেক্ট প্যাচ টুল যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে প্যাচ টুল আমরা সিলেক্ট করতে পারি। প্যাচ টুল সিলেক্ট করার পর আমার আয়ের মধ্যে দেখেন যতগুলো সমস্যা আছে, এখানে এখানে একটা ব্ল্যাক এরিয়া আছে, এইটাকে আমরা একটু টান দিয়ে রিমুভ করে দেবো। গেল একটা একটা বিষয়। সরি, এটা হচ্ছে না, কারণ হলো আমার লেয়ার সিলেকশনে নাই। আমার মেইন লেয়ারকে সিলেক্ট করতে হবে, তারপর এই কাজটা করতে হবে। এখন হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন এই যে এখানে মনে হচ্ছে চোখের লুমের একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, এই যে এখানে কিছু আছে, এটাকে টান দেন। এখন দেখেন এখানে চোখের উপরের ভ্রুর কিছু পশম বা এটার কি বলা হয়, এই যে এই পশমগুলো এখানে চলে আসছে, এটাকে আমার রিমুভ করতে হবে, কারণ চোখের উপরে চলে আসছে, এটা দেখতে বাজে লাগে। ওকে, তারপরে আসেন আমরা এইখান থেকে এইটা নিয়ে যাই এখানে। এই মেন ও বারগুলো খুব সমস্যা করতেছে। স্ট্রাকচার 3 দিয়ে দিই আমরা, 3। ওকে, কন্টেন্ট আবার দেওয়া আছে এখানে, নো প্রবলেম। এখন যদি আমরা এই যে এখানে এই পশমগুলোকে এখান থেকে রিমুভ করতে চাই, তাহলে এগুলোকে টেনে আমাদের এখানে নিয়ে আসতে হবে। ওকে, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না?
আমরা এই যে পেজ টুল দিয়ে আপাতত এই কাজগুলো করতে থাকবো। হ্যাঁ, এখানে যতগুলো অসঙ্গতি চোখের মধ্যে দেখবেন, যেমন চোখের মধ্যে এটা কি হয়েছে, এই দেখেন এখানে একটা বড় একটা পশম, এটার মধ্যে ওভারল্যাপিং হয়ে গেছে। ওভারল্যাপিং হয়ে গেলে এটাকে আমরা টান দিয়ে একটু সাইডে নিয়ে যাবো। ওকে, এখানে একটা ব্ল্যাক এরিয়া আছে, এটাকে আমরা রিমুভ করে দেবো। এমনকি যদি আপনার চোখের বাহিরে কোনো অংশ থাকে, যেমন যেটা চোখের বাহিরে, সেটাকেও আপনি এখান থেকে রিটাচ করে নিতে পারবেন। ওকে, প্যাস্টুল দিয়ে চোখের সাদা অংশের মধ্যে যতগুলো মানে স্পট থাকবে ততগুলোকে আমরা মানে সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিলাম প্যাস্টুল দিয়ে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটু লেসো টুলের কাজ করবো এখানে। এই দেখেন লেসো টুল। লেসো টুল নেওয়ার পর আমরা লেসো টুলের সিলেকশনটা দেখব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আপনি যদি লেসো টুল দিয়ে এটুকু শুধু সিলেক্ট করেন, এরকম এরকম সিলেক্ট করেন, তারপরে যদি আপনি অন্য একটা সিলেকশন করতে যান, তাহলে সেই সিলেকশনটা মানে পারফেক্টলি হবে না। একটা সিলেকশন করতে পারবেন প্রাথমিক স্টেপে, লেসো টুল দিয়ে আপনি অনলি ওয়ান সিলেকশন করতে পারবেন, কিন্তু আমার দরকার মাল্টিপল সিলেকশন। মাল্টিপল সিলেকশন আমাকে করতে হবে। এখন তাহলে আমি এখানে যদি আবার আমি লেসো টুল দিয়ে সিলেকশনে যাই, দেখেন এইটা সিলেক্ট হয়েছে, কিন্তু এই সিলেকশনটা চলে গেছে। আমি এটা চাই না, আমি চাই কি মাল্টিপল সিলেকশন, আমি এই চারটা অংশকেই সিলেক্ট করতে চাই। তাহলে আমরা শিফট প্রেস করে, এখান থেকে আমরা শিফট প্রেস করে, সরি, প্রথম একটা সিলেকশন আমরা করব এখানে আমাদের এরিয়াতে, ইচ্ছা মতো একটা সিলেকশন আমরা করব। প্রথম এরকম একটা সিলেকশন নিলাম, আবার আমরা শিফট প্রেস করে আরো একটা সিলেকশন নিলাম, এই চোখে চলে আসি, এখানেও আমরা শিফট প্রেস করে একটা সিলেকশন নিলাম, এবং শিফট ড্র্যাগ করে ধরে রেখেই আমরা ফাইনালি এই সিলেকশনটা করে নেব। এই তো, এখন আমার চোখের যে সাদা অংশটুকু ছিল, এই অংশটুকু আমি মাল্টিপল সিলেকশন করে ফেললাম লেসো টুল দিয়ে। এখন জাস্ট সিম্পলি যে কাজটা আমরা করব সেটা হলো কার্ভস এর মিডটুনটা আমরা এখানে বাড়ায় দেব। তো চলেন আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে আবারও কার্ভস নিয়ে নিই। কার্ভস নেওয়ার পর এখানে 8 জিবি না, এখানে থাকবে আমার, দাঁড়ান, 8 জিবি থাকবে এটা। হ্যাঁ, এটা 8 জিবি থাকবে। কার্ভস থেকে আমি কোনো কালারে যাব না, আমি জেনারেলি এটার মিডটুনটা একটু বাড়ায় দেব। তাহলে কি হবে, চোখের অংশটা একটু আগের চাইতে হোয়াইট এরিয়াটা আর একটু হোয়াইট হবে, আর একটু ব্রাইট হবে। এই তো, তো বেশি পরিমাণ বাড়াইলে কিন্তু খারাপ হবে। আপনি যেটা করবেন খুব অল্প পরিমাণ এটাকে, যতটুকু আপনার চোখে ম্যাচ করে বিষয়টা, হ্যাঁ, যতটুকু ম্যাচ করে চোখে, ওকে, ঠিক এই পরিমাণটা আপনার বাড়ায় দিতে পারেন। তারপরেও কিন্তু একটু সমস্যা রয়েই গেছে, মনিটর মধ্যে কিছু ব্ল্যাক এরিয়া ধরে আছে, ঠিক আছে, সেটা সহ আপনার সিলেকশন করতে হবে। আচ্ছা, তারপর এটা বোঝা যাবে না, আমরা এটাকে রিটাচ করে ফেলবো। এখন যে কাজটা করব, আমরা এখান থেকে প্রপার্টিস প্যানেলে যাওয়ার পর এই মাস্ক সিলেকশন থাকা অবস্থায় ফেদারটাকে একটু বাড়ায় দেব। ফেদারটা বাড়ায় দিলে কি হয়, এখন দেখেন চোখের সাথে ম্যাচে। ফেদারটা যদি কমানো থাকে, পার্থক্যটা কি বুঝতে পারেন আপনারা কি হয়? এই যে দেখছেন নিচে ব্ল্যাক এরিয়া দেখা যায় এগুলো, হ্যাঁ, এখন কিন্তু এগুলো বাজে দেখাচ্ছে। এই যে একটা কালো হ্যাটস, তারপরে এই যে কালো একটা এই মনির নিচে একটা কেমন যেন, হ্যাঁ, যখন আপনি ফেদারটা একটু বাড়াবেন, তখন যেই কাজটা হবে এটা লেভেল হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু, হ্যাঁ, স্মুথ হয়ে যাবে। তো এখন কিন্তু আগের আর ওই ইগুলো নাই, এখন কিন্তু স্মুথ দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। এখন আসেন আমরা যে কাজটা করব, এখন এই মাস্ক এরিয়া সিলেকশন করে আমরা এটার হিউ স্যাচুরেশন বাড়াইতে পারি। তো দেখা গেল মাস্ক এরিয়া কোনটা, মাস্ক হলো এই যে এটা, এটাই তো চোখের ছিল তাই না, না এটা ছিল কার্ভস 2 ছিল। আমরা কিন্তু এর 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 আই লিখে দিই এখানে, নাহলে বুঝবেন না কোনটা কোথায় ইউজ করছিলাম। আই লিখে দিই। তার মানে কি, আই চোখের মধ্যে যে কার্ভ আমরা ইউজ করছি সেটা হলো এটা। এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক দিই, তাহলে সরি, মাস্কটা সিলেকশন করে কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক দিই, এখন চারটা সিলেকশন আবার সিলেক্ট হয়ে গেল। এই তো, যেই চারটা আমি লেসো টুল দিয়ে সিলেক্ট করা হয়েছিল সেই চারটা অংশ আবারও সিলেকশনে নিয়ে আসলাম আমি। এখন আমি আরো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব, সেটা হলো ওই হিউ স্যাচুরেশন।
এটা আবার আমি একটু ব্যবহার করব। এখন আমি স্যাচুরেশন লেভেলটা এখান থেকে কমায় দেব। এখন স্যাচুরেশন লেভেলটা কমায় দেব এই কারণেই, কারণ আমার চোখটা যদি একেবারেই মানে হোয়াইট হয়ে যায় সেটা একটু ওট লাগবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু স্যাচুরেশন লেভেলটা একটু কমায় দিব। হ্যাঁ, ওকে। এখন আসেন আমরা এই যে চোখের ব্ল্যাক যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে, এই ব্ল্যাক এরিয়াটার কিছু একটা করা দরকার। কারণ আমি চাই এই চোখের ব্ল্যাক এরিয়াটুকু এই মনিটা আরেকটু সাইড দিয়ে আরেকটু ব্ল্যাক হোক এরকম। তো সেই ক্ষেত্রে আমরা আসলে মেইন লেয়ার সিলেক্ট করব। মেইন লেয়ার সিলেক্ট করার পর আমরা একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার কোত্থেকে নিতে পারি? এই লেয়ার, তারপরে দেখেন এখানে নিউ লেয়ার, এই যে নিউ, তারপর লেয়ার, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও কিন্তু আমরা নিতে পারি। কিন্তু এইখান থেকে নিলে সরাসরি কোথায় চলে যাবে? আমার লেয়ারে চলে যাবে, আমরা এটা রিনেম করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা মেনু থেকে নিউ লেয়ার যদি নেই, তাহলে দেখেন এরকম একটা নিউ লেয়ারের বক্স চলে আসছে। এটা আপনি ক্রিয়েট করতে গেলে আপনি এই লেয়ারটা কি হিসেবে নিতে চান সেটা এখানে মেনশন হবে। তো সেই ক্ষেত্রে আমি এই নিউ লেয়ারটাকে চাচ্ছি ওভারলে করেন মোডটা, এই মোডটাকে ওভারলে করে দিতে চাচ্ছি। ওভারলে কই আছে তো কোথাও এখানে, তাই না? ওভারলে খুঁজেন তো কোথায় আছে, এই যে ওভারলে, রাইট। এখন আমরা ওভারলে করে দিলাম এটাকে। এখন আসেন ফিল উইথ ওভারলে একটা অপশন আছে, এই যে ফিল উইথ ওভারলে ন্যাচারাল কালার 50% গ্রে, এইটাতে যদি ক্লিক করে এটার নাম দিয়ে দিলাম আমি আই ব্ল্যাক হেড। আচ্ছা, আই ব্ল্যাক, এটাকে আমি রিনেম করে দিলাম। এখন যদি আমি ওকে প্রেস করে দিই, দেখেন এখানে আমার একটা নতুন লেয়ার তৈরি হলো, এটা হলো আই ব্ল্যাক। এই লেয়ারটাকে কিন্তু আমি মেক করলাম, এটা অন্যান্য লেয়ারের মতো না কিন্তু। আচ্ছা, এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। এই তো ব্রাশ টুল, সরি এই তো ব্রাশ টুল। ব্রাশ টুল সিলেক্ট করার পর এই নর্মালের জায়গায়, সরি, এক্সপোজার 20% দিব। অপাসিটি, ও আমি একটু ভুল করে ফেলছি, ব্রাশ টুল নিব না এটাতে, এটা অন্য একটা টুল নেব, আমরা বার্ন টুল নেব। দেখেন গতকালকে আপনাদেরকে কিন্তু কিছু টুলের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেটা হলো ডচ, বার্ন, স্পঞ্জ, এগুলো। হ্যাঁ, তো বার্ন টুল কি করে এটা আপনারা জানেন। হ্যাঁ, তো বার্ন টুল মানে ব্ল্যাক এরিয়াটাকে আরেকটু ডেভেলপ করে বা একটা ইফেক্ট নিয়ে আসে, বার্ন ইফেক্ট নিয়ে আসে। তো বার্ন টুল নেওয়ার পর এই ব্রাশ সাইজটাকে আমরা একটু ছোট করে দেব, এরকম একটু ছোট করে দেব ব্রাশ সাইজটাকে। এখন আসেন এই বার্ন টুলের এক্সপোজার লেভেলটা আমরা একটু কমায় দিব। হ্যাঁ, এখানে 100 আছে, এটাকে আমরা 20 করে দিই। আচ্ছা, 20 করে দিলাম। এবং এই অংশ থেকে আমরা শ্যাডো রাখবো না, আমরা মিড টোনটাই রাখবো, মিড টোনটাতে বেস্ট রেজাল্ট আসে। আচ্ছা, এখন যে কাজটা করব, আমরা চোখের পাশে যে ব্ল্যাক অংশটা, দাঁড়ান একটু, এটাকে আমরা একটু ব্রাশ করব মূলত। এই যে আই ব্ল্যাক এই লেয়ারে থাকা অবস্থাতেই আমরা এই কাজটা করব। চলেন এখানে একটু টানি, ব্রাশটাকে আর একটু ছোট করে নিই, বেশি হয়ে গেছে। রিটাচে কখনো কিন্তু আপনি হার্ড কোনো কিছু ইউজ হয় না, এটা বুঝুন তো। রিটাচে সফট ব্যাপার স্যাপার ইউজ হবে। যেমন এই যে এইখানে আমার এই যে আমি যে বার্ন ইউজ করতেছি, এখানে শুধু এই সাইড গুলোকে আমার ব্ল্যাক করতে হবে, ভিতরের অংশটা কিন্তু ব্ল্যাক থাকবে না, ভিতরের অংশটা এরকম হোয়াইট আর ব্ল্যাকের শেপেই থাকবে। এই পাশেও দিয়ে দেন একটু, মানে আমি চাই মনিটা একটু ব্ল্যাক দেখা চোখে। এই ওকে, ফাইন, এতটুকু এনাফ। এখন আসেন আমরা ঠিক সেম কাজটা আবারও করব। আমরা আরো একটা লেয়ার নিব নতুন করে, লেয়ার, নিউ, হ্যাঁ, মেনুর লেয়ার থেকে নিউ, নিউ থেকে আবার লেয়ার, লেয়ারে যাওয়ার পর আমরা ঠিক এই আগের সিস্টেমই ওভারলে দিব এখানে, ওভারলে, আর ফিল উইথ ওভারলে ন্যাচারাল কালার 50% গ্রে, এই অপশনটা ক্লিক করে দেব। এখন আমি যে কাজটা করব, একটা টুলস নিব, এই বার্ন টুল থেকে এখানে ডস টুল যেটা, এই টুলটা নিব, ডস টুল। এখন কথা হলো এটার ব্রাশ সাইজ অনেক বড়, আপনারা জানেন ব্রাশ সাইজ কিভাবে ছোট করতে হয়, এটা বহুবার বলা হয়েছে ক্লাসে। এখন
এটার সেটিংসে যাব, এটা মিড টুনি থাকবে, মিড টুনে ভালো রেজাল্ট আসে, মিড টুনি থাকবে এটা। আর এক্সপোজার লেভেল থাকবে 20, 20 বা 21, আপনি এরকম একটা এক্সপোজার লেভেল এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি ব্রাশটাকে আরেকটু ছোট করে একটু জুম করে নিই আমরা। এই যে দেখেন সাদা অংশ যেটা চোখের ভিতরে, এটাকে আমরা একটু আরেকটু ডেভেলপ করবো, আরেকটু সাদা করে দেবো, বুঝছেন? এই যে ওকে, ওকে। ডান পাশেরটাও ঠিক সেম কাজই করবো। দেখেন এখন ডান পাশের চোখ আর বাম পাশের চোখে কিন্তু একটু পার্থক্য আছে। আমি ওইটাতে সাদা করে দিচ্ছি, এগুলো এইটা তো ম্যাচ করে দেবো, যাতে ম্যাচ হয় বিষয়টা। ওকে, ওকে, এইটুকু আমার শেষ হলো। এখন কথা হলো আমরা আরো একটা কাজ করতে পারি এখানে। সেটা হলো আমরা যদি আরেকটা নিউ লেয়ার এখন না নিলেও হবে, আমরা বার্ন টুলটা আবার নিব ঠিক সেম ওয়েতে। বার্ন টুল নেওয়ার আগে আমরা অফ ম্যান আমরা রেকর্ডিং স্টার্ট দিলাম। এখন আমরা যেই কাজটা করব, আমরা এইটার বুড়োটাকে একটু বা মানে আহ, এটা কি বলে, মানে চোখের উপরের যেই ছোট ছোট পশমগুলোকে কি বলে? আইব্রো, আইব্রো রাইট, আইলেস রাইট, সরি সরি, এটাকে বলে আইলেস। আমরা এই আইলেস গুলোকে একটু মানে রিকভার করার চেষ্টা করব, আর একটু ব্ল্যাক করার চেষ্টা করব। আমরা সেম কাজটাই করব। আমরা যাব লেয়ারে, লেয়ার থেকে আমরা যাব নিউ লেয়ার। নিউ লেয়ারে যাওয়ার পর আমরা এটার মোডটাকে দিয়ে দেবো ওভারলে। ওভারলে মোডটা দিয়ে ফিল উইথ ওভারলে ন্যাচারাল কালার 50% গ্রে, এটাকে অন করে নিতে হবে। আর এটাকে আমরা দিলাম আইলেস, EYELS। স্পেলিং আমি জানি না আইলেস স্পেলিংটা আসলে কি, এরকম হইতে পারে না। আচ্ছা, মানে মনে হচ্ছে হয় না। আচ্ছা, তাহলে এটা আমরা যদি আইলেস আমরা এই লেয়ারটা নেওয়ার পর, রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ হচ্ছে। আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে। তো এটা নেওয়ার পর আমরা যেই কাজটা করব, আমরা আবারও একটা বার্ন টুল নিব। বার্ন টুল নিয়ে আবারও এখান থেকে বার্ন টুল সিলেক্ট করার পর সেম কাজটাই করবো। বার্ন টুল সিলেক্ট করার পর আমরা এখানে দেয়াই আছে, মিড টুন দেয়া আছে, এমনকি 21% দেওয়া আছে এটা এক্সপোজার। হ্যাঁ, তো এটা এরকমই থাকবে। এখন যেই কাজটা আমরা করব, আমরা কন্ট্রোল আর প্রেস করলে যা হবে, আমার এই ছবিটা রুটেড ভিউ আমি দেখতে পাবো। সেটা হলো কন্ট্রোল আর। আচ্ছা, দাঁড়ান আমি দেখাই। কন্ট্রোল আর প্রেস করে যদি আমি মাউস ড্র্যাগ করি, সরি আমি ভুল বলছি, শুধু আর, কন্ট্রোল আর না, বুঝছেন? অনলি আর প্রেস করলে আমি কি করবো, এটা রুটেড ভিউটা আমি দেখতে পাবো। এখন যেভাবে আমার সুবিধা হয়, যেমন এটাকে আমি যদি এইভাবে রাখি, তাহলে আমার এই কাজটা করা সুবিধা হয়। তাহলে আমি এই পাশ থেকে একটু ব্রাশ করে নিতে পারি। ওকে, এখান থেকেও আপনি যে একটু ব্ল্যাক করে দিতে পারেন এগুলোকে, একটু ব্ল্যাক করে দিতে পারেন। তারপরে এই অংশটাকে একটু ব্ল্যাক করে দেন। আমার মনে হচ্ছে এটা হচ্ছে না নাকি। ডাস্ট ডাস্ট আমরা বার্ন টুল নিব, আমরা বার্ন টুল, বার্ন টুলই তো নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, বার্ন টুল। ওকে, এখন আমরা এটাকে একটু বার্ন করে দেবো এরিয়াটা। হয়, এবার হচ্ছে। এরিয়াটা একটু বার্ন করে দেবো, চোখের এরিয়াটা। আর একটু ছোট ব্রাশ নেওয়া দরকার ছিল, সমস্যা নেই, এটাও একটু বার্ন করে দেবো। ওকে, তাহলে কি হচ্ছে, আমরা আই লেস গুলোকে একটু ব্ল্যাক করে দিলাম। আপনি যদি চান আপনি ব্রো গুলোকে একটু ব্ল্যাক করে দিবেন, তাহলে এটা দিয়ে দিতে পারেন। একটু হালকা ব্ল্যাক করে দেন, একটু ভালো দেখাবে এরকম। এই ব্রো গুলোকে একটু ব্ল্যাক করে দিলাম। ওকে, খুব বেশি পরিমাণ না, যতটুকু আমার এটার সাথে ম্যাচ করবে। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল। আমি আর প্রেস করে আবার এটাকে সোজা করে তুলতে পারি। ওকে, এই ছিল আমার মানে আই রিটাচিং। তারপর আসলে আমরা একটু একটু স্মুথনেস বাড়াইতে চাইতেছি আমরা। হুম, একটু স্মুথনেস আমরা বাড়াই। স্মুথনেস বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে, আবারও আমরা, জি, চলুন আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের এখানে কিছু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে?
দেখেন এই যে যে হেডটা পড়ছে বা এটা কি বলে হেড পড়ছে এই মেয়েটা, এটার মাঝখানের অংশগুলো দেখেন কেমন বাজে দেখাচ্ছে এরিয়াটা। তো এরিয়াটাকে আমরা একটু ডেভেলপ করতে পারি দুইটা ওয়েতে। একটা ওয়েতে হলো আমি ইচ্ছা করলে এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নেন, এটা দিয়েও কিছু কাজ করতে পারেন। এখানে এটা দিয়ে খুব স্মুথলি এইটুকু রিমুভ করতে পারেন এই এরিয়াগুলো। সরি, এটা রিমুভ হয় নাই কারণ হলো আমার লেয়ার সিলেকশন করা নাই। আবার আমরা এটাকে স্মুথলি দিয়ে দেবো। এখানে যা যা আছে আপনি এটা একটু রিটাচ করেন, আর একটু রিটাচ করেন, হ্যাঁ। অথবা এখানে আপনি প্যাচ টুল দিয়ে একেবারে ধরে এরিয়াটা একদম এখান থেকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে যান, আস্তে আস্তে এটা রিকভার হয়ে যাবে। এট এ টাইম পুরোটা হবে না। আপনি এখানে ইচ্ছে করলে ক্লোন স্ট্যাম্প টুলটাও ইউজ করতে পারেন। ক্লোন স্ট্যাম্প টুল এখান থেকে যদি আপনি অল্টার প্রেস করে এই পিক্সেলটাকে কপি করেন, এই পিক্সেলটাকে কপি করে আপনি যদি মনে করেন আপনি এই পিক্সেলটাকে এরিয়াতে দিয়ে দিবেন, তাহলে কি হয়, এরিয়াটা একটু বেশি সাদা হয়ে যাচ্ছে না? এত হোয়াইট লাগবে না। আমরা এরিয়া থেকেই কপি করবো, এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম। ওকে, অল্প কিছু আবার আমি এখান থেকে কপি করলাম, আর একটু ছোট করে দেন, অল্টার প্রেস করে কপি করে এই যে মাঝখানের অংশটুকুকে দিয়ে দেন। তাহলে যা হবে সেটা হলো আপনার মাথার চুলের যে অংশটা, এটা পরবর্তীতে আমরা একটু ব্লেন্ডিং ইউজ করে ম্যাচ করব। এটার অপাসিটি কমায় দিতে হবে, রাইট? এটাই আমি ভাবতেছিলাম যে অপাসিটিটা কমায় দিব আমরা। আমরা এটার অপাসিটি এখান থেকে ফ্লোটা কমায় দেন, সরি, অপাসিটি কমায় দিতে পারেন। অল্প 74 থাক বা 75 থাক, হ্যাঁ, ফ্লো 100% থাক। তো যদি আমরা এটাকে দিই, সরি, তো এটা একটু রিটাচিং করে নেবেন এইভাবে, হ্যাঁ। এই যে এরিয়াগুলো একটু রিটাচিং করে নেবেন, আপনারা করে নেবেন। তাহলে কি হবে, এই সামনের অংশগুলো যে বাজে দেখাচ্ছে, এই দেখেন কেমন বাজে দেখাচ্ছে অংশগুলো, এই অংশগুলো তাহলে আর বাজে দেখাবে না এরকম। আবার এখান থেকে যদি আপনি নেন, একে ছোট করে দেন, এই তো মোটামুটি এই অংশটুকু আপনার রিটাচিং হয়ে যাবে। এখন সার্বিকভাবে আমি একটা স্মুথ ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছি এটার মধ্যে। তো স্মুথ ফাউন্ডেশন ইউজ করতে গেলে আমার যেটা করতে হবে, আচ্ছা, আমরা আরো একটা লেয়ার নিব এখানে, ঠিক সেম ওয়েতে। এটা আলাদা আলাদা লেয়ারে কাজ করার সুবিধা হলো আপনি যে কোনো একটাকে যদি আবার নতুন করে এডিটিং এ নিয়ে যান বা একটা ইফেক্টকে আপনি কেটে দিতে চান, সেটা কেটে নতুন করে ইফেক্ট তৈরি করতে পারবেন। আর যদি আপনি ছবির উপর ইউজ করেন, তাহলে যা হবে সেটা হবে আপনার মানে ছবির উপর ইউজ করার পর আর সেটাকে আপনি রিমুভ করতে পারবেন না, তাহলে সেই ছবিটা নষ্ট হয়ে যাবে। তো এখন ফাইনালি এটার আমরা ব্লেন্ডিং মোড নেব কালার, হ্যাঁ, এটার ব্লেন্ডিং মোড নেব কালার। তো কালার নেওয়ার পর আমরা ঠিক এখানে দিয়ে দিই ফাউন্ডেশন, দিয়ে দিই ফাউন্ডেশন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ব্রাশ নেব, বি প্রেস করলেই তো ব্রাশ চলে আসবে। আচ্ছা, তারপরে কন্ট্রোল ক্লিক করব আমরা কোথায়, দেখেন এখানে ব্রাশটা কি কালার নিলাম বলেন তো, আমার এই স্কিন কালার নিলাম ব্রাশটা। এখানে আমি যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, তাহলে একটা আই ড্রপার টুল কি হবে, অল্টার প্রেস করে ক্লিক করলে আই ড্রপার টুলটা এই যে এখানে ফরগ্রাউন্ড কালারে আমার এই কালারটা নিয়ে নিচ্ছে। এখন যেই কাজটার জন্য আমি এটা করলাম, চোখের নিচে দেখেন একটা এরিয়া আছে, মনে হচ্ছে এরিয়াটা একটু ঝলসে গেছে বা এরকম কিছু, চোখের নিচের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই চোখের নিচের এরিয়াটা, এই এরিয়াটাকে আপনারা একটু ডেভেলপ করতে পারেন। এই এই চোখের নিচের এরিয়াটাকে একটু ডেভেলপ করে, এটা কিন্তু আমি, আপনারা যদি এটা অন্য টুল দিয়ে করেন তাহলে এটা পারফেক্টলি হবে না, কারণ হলো এটা আমার টোটালটা এটার মতো করতে চাই না। তাহলে তো আমি ক্লোন স্টেম টুল দিয়ে এখানে কপি করে এটা দিয়ে দিতাম। এটা আমার এটার সাথে যেন ম্যাচ করে, আপনার রিটাচটা যেন রিয়েলিস্টিক হয়, ঠিক আছে? সেই জন্য আমার এটা করা। এখন এই ব্রাশটাকে এখান থেকে আর একটু অপাসিটি আর একটু বাড়ায় দেন, অপাসিটি কমানোর দরকার নেই। ওকে,
যাক, এটা মোটামুটি আগের চাইতে একটু আরেকটু কাজ আছে এটার মধ্যে, এটার সাথে ম্যাচ করে দিতে হবে। আচ্ছা, আমার এটা এখন মোটামুটি আগের চাইতে একটু ডেভেলপ হয়েছে। আগে যেরকম বোঝা যেত, এটা এখন এতটা বোঝা যাচ্ছে না। ওকে, দেন আমরা যে কাজটা করব, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এই ফেসের হেয়ার গুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এই দেখেন, এই যে ফেসে কতগুলো হেয়ার ওভারল্যাপিং করতেছে ফেস। তো সেটাকে স্পট হিলিং ব্রাশ টুল নেন, ছোট করেই নেন, এগুলো একটু লেয়ারটা সিলেক্ট করে নিই, এগুলোকে রিমুভ করে দেন। এই ব্রাশ টুলটা যত ছোট করতে পারেন, বেশি বড় করলে দেখেন কেমন হয়ে যায়, যত ছোট করতে পারেন। একবারে যদি না হয় 2 বারে টানেন, তাতে সমস্যা হবে না। দেখো স্মুথলি এই কাজটা করতে পারেন। এখান থেকে দেখেন কোনো আছে কিনা, কিছু নাই। আচ্ছা, তো প্রাইমারি লেভেলে আমাদের প্রাথমিক রিটাচিং, যেটা প্রাইমারি রিটাচিং, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা আমরা করব, এখন আমরা এই টোটাল কি বলে লেয়ারটাকে আমরা মার্জ লেয়ার করে ফেলবো। দাঁড়ান, আমরা সবগুলো লেয়ারকে শিফট প্রেস করে সিলেক্ট করে নেব। যেমন দেখা গেল নিচের লেয়ারটা, আবার একদম উপরের লেয়ারে শিফট প্রেস করে যখন আমি ক্লিক দিব, তখন কি হবে, এটা আমার এই লেয়ারটা টোটালটাই কপি হয়ে গেল, সবগুলো লেয়ার আমার লেয়ার প্যানেলে। এখান থেকে আমি এটাকে মার্জ করে দেব, রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, মানে সবগুলো লেয়ারকে আমি একটা লেয়ারে কনভার্ট করে ফেললাম। মানে আমি যখন ফাইনাল হব যে হ্যাঁ আমি যেই কাজটুকু করছি এই কাজটুকু তার সমস্যা নাই, আমি নেক্সট কাজগুলো শুরু করবো, সেই ক্ষেত্রে আমি এটা মার্জ করে দেব। মার্জ করে দেওয়ার পর আমরা এই নিচের এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করলে আমাদের আরেকটা কপি হয়ে যাবে। দেখেন, কার্ভস ওয়ান কপি, এই লেয়ারটা আবার কপি হয়ে গেল। এখন আসেন, এই কপি লেয়ার সিলেক্ট করার পর, এই কপি লেয়ার সিলেক্ট করার পর আমরা যা করব, আমরা যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, মানে ছবিটাকে আমরা ফাইনালি রিটাচ করার জন্য। ফিল্টার থেকে যাব ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার সাথে সাথে এটা ট্যাব ওপেন হয়ে যাবে, এরকম ক্যামেরা র ফিল্টারের ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা অনলি ওয়ান থিংস, একটা জিনিস এখান থেকে আমরা চেঞ্জ করব, সবকিছু করব না। এই দেখেন ক্লিয়ারিটি, এই ক্লিয়ারিটিটা একটু আমরা মাইনাস করে দেবো, ক্লিয়ারিটি একটু মাইনাস করে দেবো, পুরাটুকু মাইনাস করে দেখাই কি হয়। দেখছেন ফেসের কি অবস্থা হয়েছে, ফেসটা কিন্তু একদম ওভারল্যাপিং হয়ে কোনো স্পট এখন দেখা যাচ্ছে না, ক্লিয়ারিটি যখন করলাম আমরা এখানে। আবার যদি ক্লিয়ারিটি বাড়াই আমরা এটা, তাহলে এখন দেখেন এটার স্পট গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই ক্লিয়ারিটির পরিমাণটা কমায় দিব, মাইনাস, অনেক বেশি কমায় দিব এরকম না, 40, যতটুকু আপনার চোখে লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, যদি আপনার বেশি হয়ে যায় সেই ওয়েও আছে, সেটাও আমরা করব। যদি বেশি হয়ে যায় সেই ওয়েটাও আছে, কিন্তু এখন আপাতত আপনার চোখে যতটুকু আপনার মনে হয় যে করলে ভালো হয় ততটুকু আপনি করে ফেলবেন। ওকে, এটাকে আমি ওকে প্রেস করার পর এখন এই দেখেন এই ছবির উপরে এখন কি হয়েছে, ওভারঅল একটা বিষয় চলে আসছে আর কি। মানে সব কিছুর ক্ষেত্রে মানে টোটাল ছবির মধ্যে ইফেক্ট হয়েছে আমার এটা ক্লিয়ারিটিটা। আমি ক্যামেরা র ফিল্টারে কাজ করছি। এখন দেখেন এটা যদি অফ করি তাহলে কি হয়, আগেরটা ছিল এরকম, এটা হয়েছে কি এরকম, এর আগেরটা ছিল এরকম, এটা হয়েছে এরকম ক্লিয়ারিটি দেওয়ার পর। এখন আসেন এই উপরের লেয়ারটাকে আমরা লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক বলতে আমাদের এই লেয়ার প্যানেল থেকে দেখেন অ্যাড লেয়ার মাস্ক, এটা ক্লিক দিলে দেখেন মাস্কিং হয়ে গেছে, বুঝতে পারতেছেন, ডান পাশে মাস্কিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা বি প্রেস করব ব্রাশ নেওয়ার জন্য, তারপরে আমরা ডি প্রেস করব আমাদের এই যে এখানে কি বলে আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে অরিজিনাল কন্ডিশনে নেওয়ার জন্য, এবং আমরা এখন এক্স প্রেস করব। আচ্ছা, এটা প্রেস করার পর আমার ফেসের অংশটুকু বাদ দিয়ে আমি বাদ বাকিটুকু ড্র করব। আমি চাচ্ছি আমার ফেসটা কি হবে, শুধুমাত্র এরকম হোয়াইট থাকবে। আমার তো মাথার মধ্যে হোয়াইট এরিয়া দরকার নাই, তাই না?
তাহলে এটাকে আমি ব্রাশ করে দেবো, ব্রাশ করে এটাকে আমি আগের অরিজিনাল কন্ডিশনে নিয়ে আসবো। ওকে, আমি খুব একটা বুঝতে পারতেছি না যে আসলে এটা কি পরিবর্তন হচ্ছে। এটা ব্ল্যাক হবে, ও সরি, এটা হচ্ছে না, কারণ আছে। কারণ আমাদের যে জিনিসটা এখানে করা হয় নাই সেটা হলো এই যে ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা উল্টে আছে। এটাকে আমি যদি সোয়াচ করে দেই, ফরগ্রাউন্ড কালারে কি ব্ল্যাক চলে গেল, এখন হবে। অবশ্যই আমার মাস্ক এরিয়াটা সিলেক্ট করে রাখতে হবে, এখন হবে এটা। এই দেখেন হচ্ছে, ওফো 10 মিনিট আছে। এটা যদি দেন একবারই টানবেন, 6-7 বার টানলে আবার বেশি ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি আগের কন্ডিশনে নিয়ে আসতে চাই, আমার হেয়ার, তারপর আমার ব্যাকগ্রাউন্ড, এগুলো আগে যেরকম ছিল এরকম থাকবে। এই যে হেয়ার গুলো ব্ল্যাক থাকবে এরকম, ঠিক আছে। তারপরে এই হেয়ার গুলোকে আমি আগের কন্ডিশনে নিয়ে আসতে চাই। শুধু ফেসের অংশ বাদে, আমার স্কিন বাদে আর বাকি অংশটুকু আগের কন্ডিশনে থাকবে। ও, এটা বেশি ব্ল্যাক হয়ে গেছে, এত বেশি ব্ল্যাক না, এক টান দিবেন ভালোই হবে। ওকে, ওকে, এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হলো আমার এই ফেসের মধ্যে আপনার এই সাইডের যে অংশগুলো এগুলো আগের পর্যায়ে আছে, বুঝছেন। এই দেখেন, খালি এখন এখন পরিবর্তনটা কোথায় হচ্ছে, শুধুমাত্র ফেসে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু শুধুমাত্র ফেসে পরিবর্তন হচ্ছে, আর কোথাও না। এখন আমি চোখের অংশটাকে আমি রিমুভ করে দেবো এখানে মাস্কিং করে। আমি চাই চোখের অংশটা দেখা যাক। এই যে চোখের অংশটাকে আমি একদম ব্ল্যাক যেরকম ছিল আগে, সরি এটা বেশি ব্ল্যাক হয়ে গেছে, টোটালটা ধরা যাবে না। ওকে, আচ্ছা, এই বুড়োগুলোকে আমি আবারও যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন করে দিতে পারি। ওকে, এখন আসেন ঠোঁটের অংশে। হুম, ঠোঁটের অংশে তো আমরা লিপস্টিক বসাই দিব, অতএব ঠোঁটের অংশটাও আমাদের এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে বেশি। যদি বেশি ব্ল্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা একটু ফ্লোটা একটু কমায় দিই, অপাসিটি থাকুক, ফ্লো কমায় দেন। এই ঠোঁটের অংশটা একটু ব্ল্যাক ব্ল্যাক লাগতেছে। আচ্ছা দাঁড়ান, অপাসিটি কমায় দিই। 5% বা 6% ফ্লো দিলে এইটা এবার ঠিক আছে। আমার তখন বেশি ছিল ফ্লো। 5% বা 6% ফ্লো দিলে এটা অরিজিনালি বোঝা যাবে। দাঁতের মধ্যে একটা টান দিয়ে দিলাম। ওকে, এখন কি হয়েছে ব্যাপারটা, আমার টোটাল অংশগুলোর মধ্যে এই চোখের মধ্যেও দিয়ে দিলাম, চোখের মধ্যেও দিয়ে দিই। এখন শুধু ফেসের অংশটুকু বাদে আমার বাদ বাকিটুকু অরিজিনাল কন্ডিশনে চলে আসছে। দেখেন, এই দেখেন মাস্ক, মাস্কিং ব্ল্যাক এরিয়াটা যদি দেখেন তাহলে দেখবেন টোটাল ফেস বাদে আর বাদ বাকিটুকু আমি ই করা হয়েছে, মাস্কিংটাকে ব্রাশ করা হয়েছে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, আমরা এইটাকে এই মোডে গিয়ে, নর্মালে গিয়ে মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করে দেব। এখন মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এটা এখন কি হয়েছে, মাল্টিপ্লাই করে দেওয়ার পর নিচেরটার সাথে উপরেরটা একদম ব্লেন্ডিং হয়ে গেছে অনেকটা, বুঝতে পারছেন। যখন আমি মাল্টিপ্লাই করে দিলাম তখন নিচেরটার সাথে উপরেরটা ব্লেন্ডিং হয়ে গেছে। এখন এইখানে আপনারা, ও সরি, মাল্টিপ্লাই করে দিলে এটাও আপনি রাখতে পারেন, যেমন এই যে এখন যে কাজটা করা হয়েছে এটাও আপনি রাখতে পারেন। অনেকে এরকম ফটো রিটাচিং পছন্দ করে। তারপরে আমরা তো আরো একটা বিষয় জানি, যে আমরা যদি একটা ব্রাশ নিই, এই দুইটাকে, আচ্ছা এটা পরে কাজ করি, এটাতে করি। একটা ব্রাশ যদি আমরা নিই, নেওয়ার পরে এই ঠোঁটের মধ্যে আমরা একটা লিপস্টিক দিয়ে দিতে পারবো না? পারবো। কিন্তু সেইটা এখন আজকের ক্লাসের টপিকস না, এই জন্য সেটা আজকের ক্লাসে দেখাবো না। গত ক্লাসে আপনাদের দেখানো হয়েছে, সমস্যা নেই। এখন চলেন উপরটাতে আমরা মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিই। জি,
আচ্ছা চলেন তাহলে এখান থেকে আমরা ফরগ্রাউন্ড কালার একটা রেড নিয়ে নিই। ফরগ্রাউন্ড কালারে ভালো রেডটা কই পাই, এরকম না, উপর থেকে নিয়ে নিই। ওকে, হ্যাঁ লেয়ার আমি নিচেরটা সিলেক্ট করলাম, দেখি আমরা নিচেরটাতে, সরি, নতুন লেয়ার নিতে পারেন। হয় এটাতে দিয়ে দিলে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি নতুন লেয়ার এইভাবে অরিজিনালি একটা লেয়ার নিতে পারেন, একদম লেয়ার প্যানেল থেকে নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে ফ্লো 100% করে দেন। আমি শুধু এলোমেলো ভাবে টেনে দিচ্ছি, পরে আপনারা ম্যাচ করে নেবেন। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়াইছে এখানে, এটা তো হেসে মানে হাসার মধ্যে আছে, হ্যাঁ, এই জন্য আমার এইটা দেওয়ার পর মাঝখানে এটা আবার মাস্কিং করে দেওয়া লাগতে পারে। আচ্ছা আমরা এইটুকুই দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা এখন কেউ একজন বলেন আমরা কিভাবে মাস্ক, জি, শিফট প্লাস কি সিলেক্ট করে, বলেন কি সিলেক্ট করব। সরি, হ্যাঁ মুভে গেলাম, এখন কি করব, শিফট প্লাস দিব। তাই, আচ্ছা, একজন তাও বলছেন। ব্ল্যাকই রাখবো কিনা, আর এইটার মধ্যে আরো কিছু কারিগরি করা যায়, হ্যাঁ, এটার এটাকে একটু লাইটিং করলে করা যায়, এটা একটু জোকার জোকার থাকুক। সব সময় তো আমরা রেড ইউজ করি, আমরা আজকে এটা ইউজ করলাম, ঠিক আছে, এটাকে আপনারা ইউজ করে নেবেন, হ্যাঁ। ওকে, এখন যে বিষয়টা আমরা দেখব, আচ্ছা চলেন আমরা আমাদের নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকসে হলো ফাইল, ওপেন, আমরা এই ছবিটা ওপেন করে নিলাম। না, দেখেন আমাদের এই আঙ্কেলের ফেসের মধ্যে কিছু স্পট, এই স্পটগুলো আমরা রিমুভ করব। আমরা হেলিং ব্রাশ টুল নিব, হেলিং ব্রাশ টুল। তো হেলিং ব্রাশ টুল নেওয়ার পর আমরা এটাকে স্যাম্পলে রাখবো। স্যাম্পলটা দেব আমরা অল লেয়ার। হেলিং ব্রাশ টুল স্যাম্পল থাকবে আর অল লেয়ার দিয়ে দেব এটা। আচ্ছা, হেলিং ব্রাশ টুল এই স্যাম্পলের মধ্যে আমরা অল লেয়ার দিয়ে দিব। তারপর আমরা এই হেলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা অল্টার প্রেস করে, মানে অল্টার প্রেস করে আমরা এটার ভালো এরিয়াটাকে ক্লিক করব, এই গুড এরিয়াটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা খুব ছোট একটা ব্রাশ নিব, খুব ছোট একটা ব্রাশ নিয়ে আমরা এটাকে টেনে দেব।
দেখেন তো কি হয়, এরিয়াটা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করে নিতে পারি। এই কপালের অংশগুলোকে আমরা দেখব, এই কপালের অংশগুলোকেও আমরা রিমুভ করে নেব এইভাবে। কিন্তু এটা এখানে ম্যাচ হবে না, আমরা এইখান থেকেই পিক্সেল নিব। এখান থেকে পিক্সেল নিয়ে আমরা এটাকে অল্টার প্রেস করে মাউস ক্লিক করে এই পিক্সেলটা নিয়ে এইটুকু, তারপরে আসেন এইখান থেকে পিক্সেল নিয়ে এইটুকু, তারপরে এইখান থেকে পিক্সেল নিয়ে আমরা এইটুকু ম্যাচ করে দেব। আবার এইখান থেকে পিক্সেল নিয়ে আবার এইটা নিয়ে এখানে কভার করে দেবো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমাদের স্কিনের যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা এখান থেকে আবারও এই এরিয়াটাকে কপি করে আমরা আবারও আসি, দাঁড়ান এটা হয় নাই, এই এরিয়া কপি করে এইটুকু দেন, এখানে কপি মেরে এইটুকু দেন, আর এখানে কপি দিয়ে এটা দেন। ওকে, ফাইন। এখন এই অংশটাতে আসেন, এই অংশটাতে আমরা এটা কপি দিয়ে, ওকে এটাও ভালো ছিল, এটুকু ওকে দ্যাটস ফাইন। মোটামুটি ওনার ফেসের যে র্যাশ গুলো ছিল, ওনার ফেসের বয়সের ভারে যে দাগগুলো পড়ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। এখন আসেন আমরা এখন এই কন্ডিশনে যা করব, আচ্ছা আমি এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম এই কারণেই যেন আমরা এটাকে এটার রেজুলেশন যেন নষ্ট না হয় সেই কারণে, কিংবা এটার যে কাজ আমরা করব সেটা যেন নষ্ট না হয়। আচ্ছা এখন আসেন আমরা ফিল্টারে যাই, ক্লিক করে আমরা যাব ফিল্টার, যাব লিকুইফাই, লিকুইফাইয়ে যাওয়ার পর এখানে কিছু অপশন পাবেন, এটা আমাদের অ্যাডভান্স মোডে অলরেডি দেয়া আছে। এটা এখান থেকে আমরা দেখেন, এটা হলো ফরওয়ার্ড ওয়ার্প, এটা হলো টুল, বিভিন্ন অপশনগুলো এখানে আপনারা পাবেন। তো ফার্স্ট থিংস আমি যেটা করব, আমি চাচ্ছি তাদের চুলের অপশনটাকে একটু শেপ নিয়ে নিতে। দেখেন চুলের অংশগুলো কিছু বাহিরে চলে আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু ভিতরে করে দেবো, এটা চাপায় দেবো একটু, এগুলো একটু চাপায় দেবো প্রথমে, চাপায় দেওয়ার পর এইখান থেকে আমরা এটা একটু উঠায় দেবো, এইখান থেকে একটু উঠায় দেবো, এই তাহলে ওনার চুলগুলো অরিজিনাল শেপে চলে আসবে। যেমন এই ওনার এই ম্যান ফটোস, এই ওল্ড ম্যানের এই অংশটাকে আমরা এখান থেকে একটু চাপায় দিতে পারি, এখান থেকে একটু চাপায় দিতে পারি, এই অংশটা একটু চাপায় দেন, আর এই অংশটাকে একটু উঠায় দেন। ওকে দ্যাটস ফাইন। এখন আসেন একটা বিষয়, সেটা হলো দেখেন এই মহিলার শার্টের অংশটা একটু এখানে প্রবলেম দেখা দিচ্ছে। তো এটাকে আমরা একটু ফিক্স করতে পারি কিভাবে, এখানে একটা টুল পাবেন ফ্রিজ মাস্ক টুল, এই ফ্রিজ মাস্ক টুল দিয়ে আপনি একটা নির্দিষ্ট এরিয়াকে ফ্রিজ করতে পারেন। আমি এরিয়াটুকুকে ফ্রিজ করে দিলাম, এরিয়াটুকু আর নাড়াচাড়া হবে না, এটা ফ্রিজ করে দেওয়া হলো এই এরিয়াটুকু। এখন এই এরিয়াটুকু ফ্রিজ করে দিয়ে আমি এখন আবারও ওয়ার্প টুল নিব, এখন এই জায়গাটাকে আমি ফিক্সড করে দেব। আমি চাচ্ছি না এই জায়গাটা অন্য কোনো এরিয়ার মধ্যে ইফেক্টেড হোক, শুধু এই এরিয়াটা ইফেক্টেড হোক। ওকে ওকে থ্যাংক ইউ। দেন আমরা আরো কিছু এডিটিং এখানে করতে পারি, যেমন এখানে এই অংশটাতে একটু প্রবলেম আছে, এই অংশটা থেকে আমি সরাসরি এটা দিয়ে দিতে পারি। তার সাথে আমি যদি ফ্রিজ করে নিই, যদি আমি ফ্রিজ করে নিই, ব্রাশের সাইজটা একটু ছোট করব,
এই অংশটা ফ্রিজ করে নিলাম। ফ্রিজ করে নেওয়ার পর আবার আমরা ওয়ার্প টুল নিয়ে এই অংশটাকে একটু বড় করি। ওকে, এই অংশটাকে একটু চাপায় দিই। ওকে, ওকে প্রেস করে দিলে আমাদের এখন দেখেন এখানে আমরা যে রিটাচিংটা আমাদের ছিল এটা কমপ্লিট হয়ে গেল। কালকের ক্লাসে আমরা যেই ব্যাপারটা দেখব, কালকের ক্লাসের জন্য আমরা ডা ফন্ট এবং গুগল ফন্ট থেকে কিছু ফন্ট ডাউনলোড করে একটা পোস্টার ডিজাইন করব, আর যে কোনো একটা ছবিকে একটা ফটোকে ফুলফিল একটা ফটোকে রিটাচিং করে নিয়ে আসবো কালকের ক্লাসে। বিদ্যুতের কারণে খুব সমস্যা হয়ে গেল। আসছে কারেক্ট। শুরু করে নেই, এই ফাইলটা ডিলিট করে দিই, যেহেতু এই ফাইলটা ক্লাস করে ফেলছিলাম আমি, মানে যেহেতু কারেন্ট ছিল না সেহেতু ভাবলাম যে রেকর্ডটা করে ফেলি, এই জন্য রেকর্ডটা করে ফেলছিলাম। আচ্ছা আসেন এখন আমরা ফাইল থেকে একটা এই কাপল ইমেজটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখন এই ইমেজটার মধ্যে আপনারা আমাকে বলেন যে ঠিক কোন কোন জায়গায় আমরা রিটাচ করতে পারি। মানে আপনি আপনাকে যখন একটা ইমেজ রিটাচিং করতে দেয়া হবে তখন আপনি আসলে কোন কোন এরিয়াতে, এই লোকের তোই নাই কি বলে চোখ দেখা যায় না, ঠিক আছে, দাঁতের মধ্যে কোনো স্পট নাই, ঠিক আছে, তো এখন এখানে আমি কি রিটাচ করব? হুম, জামা কাপড় চেঞ্জ না, চেঞ্জ না, আমরা জামা কাপড়ের কিছু ফল্ট আছে, যেমন দেখছেন এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা আমি যদি সমান করে দেই, তারপরে আবার দেখেন এই যে এই জায়গাটা একটু ভিতরে যাবে, এই যে এই জায়গাটা একটু বাইরে আসবে এরকম। তারপরে দেখেন চুলের মধ্যেও একটু সমস্যা আছে, দেখেন এই যে এই চুলগুলো এখানে এই জায়গাটা একটু মানে ড্রপ করা, তারপর এইটা এখানে অনেক উপরে আছে, আর এই যে এই জায়গাটা ড্রপ করে, এটা ভালো শেপ হয় নাই, এগুলো করতে পারেন। এই যে আঙ্কেলের ফেসের মধ্যে যেই মানে বয়সজনিত যে চামড়ার যে কুচগুলো, কুচকানো যে চামড়াটা, সেটার দাগ, এগুলো করে রিটাচ করতে পারেন। এইটাই। তো এরকম আগে বুঝতে হবে যে আসলে কোন এরিয়াটা, অনেক সময় বলে না যে আসলে কি রিটাচ করতে হবে। অনেক বায়ার আসবে আপনাকে শুধু একটা ছবি দিয়ে
একটা ইমেজ আপনাকে দিয়ে সে চলে যাবে, কারণ আপনারই করতে হবে আসলে কি করবেন রিটাচিং। তো অনেক বেশি যদি আপনি সেটাকে করে ফেলেন, তখন আরেকটা প্রবলেম, মানে অনেক বেশি যদি ওভারলিং করে ফেলেন কোনো কিছু, সেটা প্রয়োজনের তুলনায় বেশি হয়, তখন আরেকটা প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন সেটা হলো, আমরা প্রথমত চলুন তো প্রথমত এই ফেসটাকে আমরা একটু রিটাচ করে নিই। ফেসটাকে রিটাচ করবো, এটা হলো এখান থেকে আমরা কন্টেন্ট, না ওইটা নিব না, হেলিং ব্রাশ টুল নিই। আমরা কিন্তু স্পট হেলিং ব্রাশ টুল নিচ্ছি না, আমরা কি নিচ্ছি, আমরা অনলি হেলিং ব্রাশ টুল নিচ্ছি। এটা নেয়ার পর আমাদের একটা অপশন আছে এখানে, সেটা হলো দেখেন এখানে স্যাম্পল দেয়া আছে, স্যাম্পল। এখানে কিন্তু দুইটা সোর্স, কি স্যাম্পল আর প্যাটার্ন, দুইটা কিন্তু সোর্স। আপনি প্যাটার্ন থেকে নেবেন না স্যাম্পল থেকে নেবেন, তো আমরা নর্মালি এটা স্যাম্পল থেকে নেব। স্যাম্পল থেকে নিয়ে এই স্যাম্পলের জায়গায় কারেন্ট লেয়ার এখানে দেয়া আছে আপনার, কারেন্ট এন্ড বিলো, তারপরে অল লেয়ার্স, আমরা এটা অল লেয়ার্স করে নেব। এটা নিব অল লেয়ার্স। আচ্ছা, অল লেয়ার্স দিয়ে দিলাম। এখন আসেন, এই অল লেয়ার্স নেওয়ার পর আমরা এখানে তো টুলস নিলামই, হেলিং ব্রাশ টুল, এটাকে অল্টার প্রেস করে আমি একটা জায়গা সিলেক্ট করব, যে জায়গাটাকে আমি এই ব্রাশ টুল দিয়ে রিমুভ করে দেব। তো অল্টার প্রেস করে যদি আমি এই ব্ল্যাক এরিয়াটাকে রিমুভ করতে চাই, তাহলে এটার পাশে যেটা আছে দেখতেছেন, এই যে পাশে, এটাকে আমরা সিলেক্ট করবো। অল্টার প্রেস করে এটা ক্লিক করে এটাকে এই এরিয়াটুকু হয়ে গেল। আবার এখানে অল্টার প্রেস করে এইটুকুকে রিমুভ করে দিলাম। এই যে এটার পাশে ব্ল্যাক এরিয়াটা প্রেস করে এটা রিমুভ করে দিলাম। প্রত্যেকটা জায়গায় বারবার ক্লিক করতে হবে আপনার, এইটা ক্লিক করে আমি এটা রিমুভ করে দিলাম। আবার এখানে ক্লিক করে, এখন যদি আপনি এক জায়গায় ক্লিক করে সবগুলো রিমুভ করতে যান, সেই ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হবে এখানে। তো সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, প্রতিবার এই এরিয়াটাকে নিয়ে, যেমন এখান থেকে আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি, তাহলে এরিয়াটুকু রিমুভ হবে। আবার যদি আমি এইখান থেকে ক্লিক করি, তাহলে এই এরিয়াটুকু রিমুভ হবে। ওকে, তারপরে আসেন এইখান থেকে এই এরিয়াটা কভার করে দিই, তারপরে এইখান থেকে এই এরিয়াটা কভার করে দিই। এখন এখানে একটা স্পট রয়ে গেছে, সেটা আমরা নিচ থেকেও নিয়ে নিতে পারি। ওকে, আচ্ছা, মোটামুটি এখন একটু রিমুভ হয়েছে আগের চেয়ে, আগে যা ছিল তার চেয়ে রিমুভ হয়েছে একটু। আমরা এখানে নিচে আসতে পারি, নিচে আসার পর এই ফেস গুলো যেটা আছে দেখেন, এইখানে আমরা যদি ক্লিক দিয়ে এটা নিয়ে নিই, এই এরিয়াটাকে স্মুথ করে দিই। এখানে ক্লিক দিয়ে এই এরিয়াটাকে হালকা স্মুথ করে দিই। ওকে, আচ্ছা, এটা মোটামুটি ভালো হয়েছে। কপালে চলে যাই আমরা, আসলে এই কপালের অংশটুকু। তো এখন যা করতে হবে, পিক্সেল গুলো দেখেন একদম একদম কি বলে, মিক্সড পিক্সেল, এটা ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো সবকিছুই আছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিয়ে এটা দিয়ে দিতে পারি, এখানে ক্লিক দিয়ে এইটুকু, আবার আমি এই অংশটাকে নিয়ে নিলাম, এই অংশটাকে নিয়ে নিলাম, এটুকু দেন। আচ্ছা, তারপরে এখান থেকে ওকে, এই রিটাচটুকু করার পর আমরা যে কাজটা করতে পারি, এখানে তো আর আমাদের ফেস অন্য কোনো কাজ করার দরকার নেই। হ্যাঁ, আমরা তো আগের ছবিতে সবগুলো দেখাইছি। এখন আমরা কাপড় চোপড় বা তার মাথার চুলের একটু কাজ করবো। এখন সেই ক্ষেত্রে যা করব, এটাকে আমাদের স্মার্ট ফিল্টার করে নিতে হবে। স্মার্ট ফিল্টার না করলে কি হয়, আমাদের অরিজিনাল একটা কাজ করবেন বা এটা রেশিও না, আমাদের রেজুলেশনে একটু প্রবলেম হইতে পারে, আমাদের অনেক কিছু মিসিং হইতে পারে। অনেক কিছু কিন্তু নর্মাল ছবিতে নেয় না, অনেক ইফেক্ট নেয় না, অনেক ফিল্টারের প্রবলেম হয়। সেই ক্ষেত্রে যদি স্মার্ট অবজেক্ট করে নেন, তাহলে এটা আমার পারফেক্টলি যে কাজগুলো করবেন এটার মধ্যে, সেগুলো পারফেক্টলি বসে যাবে। ওকে, এখন আসেন আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর ক্যামেরা র ফিল্টার, সরি, আমরা লিকুইফাই যাব। ক্যামেরা র ফিল্টারে এখন যাব না, ক্যামেরা র ফিল্টারে যাইতে চাইছিলাম, তো আমরা লিকুইফাই যাব। ফিল্টার, লিকুইফাই। এই লিকুইফাই একটা ভালো টুলস, এই টুলস দিয়ে আমরা মোটামুটি খুব মজার মজার কিছু করতে পারি ফটোশপে। তো আসেন, লিকুইফাই যাওয়ার পর আমরা এই দেখেন অ্যাডভান্স একটা অপশন আছে এখানে, দেখছেন, এটা তো হলো বেসিক সাইজ আর প্রেসার, এগুলো বেসিক। আমরা যাবো অ্যাডভান্স অপশন। অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন এখানে আমাদের কিছু টুলস চলে আসবে। সবার উপর একটা ফরওয়ার্ড ওয়ার্ড, এই টুলটা কি করে, এই টুলটা এরকম,
মানে যে কোনো বিষয়কে ফরওয়ার্ড এরকম করে আর কি। দেখেন এই পিক্সেলগুলোকে বর্ধিত করে আর কি, ফরওয়ার্ড করে এই কাজটা করে এই ওয়ার্প টুল। তারপরে আছেন এইখানে কি আছে, রিকন্ট্রাস্ট। আচ্ছা টুয়ার্লটা আগে দেখি। টুয়ার্ল এটা একদম, যদি আপনি এখানে অল্টার প্রেস করে রাখেন, কিছুই করতে হবে না আপনার, আপনি শুধু এটা এখানে ধরে রাখবেন আর অল্টার প্রেস করতে থাকবেন, তাহলে এরকম শেপ হবে আপনার। বুঝছেন, এখানে আবার ধরে রাখি, আমি জাস্ট অল্টার প্রেস করে রাখি আর কিছু না। এই তো আমি যা করছি এখানে অল্টার প্রেস করে আমার এই ব্রাশটাকে এখানে ড্র্যাগ করে রাখছি। আচ্ছা চলেন, আচ্ছা একটু সময় এখন হচ্ছে। এখন আসেন আমরা যে কাজটা করব, এখানে আরেকটা টুলস আছে আমাদের, পুশ টুল। এগুলো আমাদের আসলে লাগবে না, ব্লোট অ্যান্ড পোকার এগুলো দেখতে পারেন, দেখাই দিই, সমস্যা নেই। এখানে যদি এই টুলটা নিয়ে আপনি ক্লিক করে রাখেন তাহলে কি হবে, কার্টুনের বিভিন্ন শেপ দিই না আমরা, মাথা ছোট থাকে, বডি বড় থাকে, এরকম শেপ হয় আর কি সাধারণত পোকার দিয়ে। আচ্ছা, আর ব্লড যেটা, ব্লড ব্লড কি করবে, এটাকে বড় করবে, যেখানে ধরবেন সেই এরিয়াটুকুকে এরকম করবে, এরকম বড় করবে। এই এইটাও একটা মানে ফানি ফেস তৈরি করার ক্ষেত্রে আর কি এগুলো, এই ফানি ফেস তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা এই মুহূর্তে আমাদের এগুলো লাগবে না, আমরা জাস্ট ক্লাসের টপিক দেখানোর জন্য এগুলো বললাম, এগুলো আমরা এই মুহূর্তে ইউজ করব না। আমরা এখন যেটা ইউজ করব সেটা হলো, এখানে আরো একটা টুলস আছে দেখেন, ফ্রিজ মাস্ক। আপনি যে এরিয়াতে মাস্কিং করবেন এই এরিয়াটুকু কি হবে, ফ্রিজ হয়ে যাবে, এই এরিয়াটুকু কোনো পরিবর্তন হবে না যখন আপনি চেঞ্জ করবেন। এখন আসেন আমরা ওয়ার্প টুলে চলে যাব, ফরওয়ার্ড ওয়ার্প টুল। এই টুলে যাওয়ার পর প্রথমত যেই কাজটা করব সেটা হলো, এই যে চুলের কিছু অংশ আমরা একটু অ্যাড করব। দাঁড়ান 1 মিনিট। আমরা শুধু চুলের অংশটুকু দেখব। এখন দেখেন এখানে একটু চুলগুলো একটু বাহিরে বেশি, তো আমরা এটাকে একটু যদি চাপ দিই তো ভিতরে দিয়ে দিলাম, এই তো। ওকে, এখন এই অংশটা একটু হালকা ভিতরে থাকুক, আর এই অংশটা একটু উপরে উঠবে। এই অংশটাকে আমরা একটু, বেশি হয়ে যাচ্ছে, এত বেশি দিব না, কিন্তু আমি দেখানোর জন্য বেশি দিচ্ছি আর কি। এখন আগের চাইতে ওনার চুলটা কিন্তু বেশ ভালো লাগতেছে। আগে কিন্তু চুলগুলো খুব মানে ভালো দেখায় নাই, এখন মনে হচ্ছে যে এটা ফুলে আছে, খুব সুন্দর লাগছে উনার চুলটা। এই যে এখান থেকে একটু আমরা এগুলো একটু চাপায় দিতে পারি, এই যে অংশটুকু একটু চাপায় দিতে পারি, এগুলো বেশি উপরে উঠে গেছে একদম এটা। আর এই যে এখানে একটু চুলগুলো মায়ের আছে, এই এত না অবশ্য। তো এখন উনাকেও মোটামুটি আগের চাইতে ভালো লাগতেছে এই চুলের এডিটিং করার পর। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ফ্রিজ একটা টুল পাবেন, ফ্রিজ মাস্ক টুল। এই ফ্রিজ মাস্ক টুল নেয়ার পর এটা কি কাজ করে, এটা এরিয়াকে ফ্রিজ করে দেয়। আমি যদি এখানে ড্র করি, এরকম ব্রাশের মতো ড্র করি, এরিয়াটা এরকম ড্র করি, তাহলে যেই এরিয়াটুকু রেড হয়েছে বা ড্রয়িং হয়েছে, এই এরিয়াটুকুতে কোনো পরিবর্তন হবে না আমার ওয়ার্প টুলে, বুঝছেন? তো এই ওয়ার্প টুল দেওয়ার পর যদি আমি এটাকে টানি তাহলে কি হয়েছে দেখেন, এই রেড এরিয়াতে কোনো পরিবর্তন হবে না যদি আমার এই টুল ওইখানে না নিয়ে যাই। আচ্ছা, তো এইখানে আমি যা করব, আস্তে করে এটাকে আগের চাইতে এটা অনেকটা বেস্ট হয়েছে। তারপর আবার যদি আপনি মনে করেন এই এরিয়াটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিবেন নিচের দিকে, ওকে এটাও করতে পারেন। এখন এই আঙ্কেলের শার্টটাকেও আপনি ই করতে পারেন, আঙ্কেলের শার্টটার এই সাইডটাকে একটু হালকা তুলে দিতে পারেন, এটা একটু এই যে, মানে এক কথায় আপনি জামা কাপড় যদি এলোমেলো থাকে সেটাকেও আপনি এই টুল দিয়ে ঠিক করতে পারেন। ওকে, এখন এটাকে আমরা ওকে প্রেস করে নিয়ে আসি এখানে।
ও কাটে নাই তো না। আচ্ছা, এখন আসেন আমরা নেক্সট টপিকসটা দেখাই ফেলি। আচ্ছা, এটার কাজ তো আপাতত শেষ, তাই না? আমরা নতুন একটা ফাইল নিব, ফাইল নিউ, ও সরি, আমরা নতুন ফাইল ওপেন করব। এই যে এই দুইটা ছবি দেয়া আছে না আপনাদের, দেখেন তো, থাকলে এটাকে ওই আহ, আমি যে দুইটা ছবি মিলে একটা ছবিতে কম্বাইন করা হয়েছিল। জি, দেওয়া নাই না? আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি এখন। আমি এই দুইটা ছবি দিচ্ছি। মানে কিভাবে আসে বুঝিনি, আবার বলেন কিভাবে আসে, আমি বুঝিনি। আচ্ছা, এই দুইটা ছবি ডাউনলোড করুন। আচ্ছা, এই ছবি দুইটা ডাউনলোড করেন, যদি পেয়ে থাকেন ডাউনলোড করে আমাকে এটা কম্বাইন করে দেখান। আমি নিয়ে আসি এখানে এই দুইটা ফাইল, স্ক্রিপ্ট, দুই ভাবে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনারা কিভাবে আনবেন আমি এটা সঠিকটা বলবো না এখন। আপনারা আপনাদের মতো করে নিয়ে আসবেন, আমি একভাবে নিয়ে আসলাম আর কি। এই ছবিতে সবাই কিন্তু হাসতেছে, হ্যাঁ দেখেন তো, এই ছবিটা মোটামুটি পারফেক্ট, সবাই হাসতেছে, কিন্তু এই একজন হাসে না। মেবি, আচ্ছা কাকে চেঞ্জ করতে হবে আমি বলি। ও, এই ছবিটাতে উপরের ছবিতে উনি হাসতেছে আর নিচের ছবিতে উনি হাসতেছে না, ঠিক আছে? উনিও হাসতেছে না। উনি কেমন পোজ দিয়েছে, এই যে এই বাচ্চাটা কাঁদতেছে, আর উপরের ছবিটাতে কি হয়েছে, সব এভরিথিং ওকে, হ্যাঁ, উনিও হাসতেছে, উনি উনি হাসতেছে না। এই তো, মানে আমাদের চেঞ্জটা কি করতে হবে দেখেন, আমরা দুই, কেন স্ক্রিন শেয়ার করা হলো তো? স্ক্রিন শেয়ার আপনারা দেখতে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো এখন বিষয় হলো, আপনারা এখন যে কাজটা করবেন, দুইটা ছবি নেবেন, দুইটা ছবির পার্থক্য কি দেখেন। আমি দাঁড়ান, ফ্যামিলি ওয়ান, ফ্যামিলি টু, আচ্ছা এটা দিয়ে দেই, হ্যাপি, এটা হলো হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। আর উপরেরটা হলো নন হ্যাপি, নন হ্যাপি বা আচ্ছা নর্মাল। আচ্ছা, এখন আসেন আমরা যে বিষয়টা দেখব, উপরের যে নর্মাল লেয়ারটা, নর্মাল লেয়ারে দেখেন এই যে বাবুর আম্মু কিন্তু হাসতেছে না এখানে, তাই না? নর্মাল লেয়ারে
এরা সবাই হাসতেছে, এদের সবার পুচ এই লেয়ারে ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, বাবুর আম্মুর মুখে হাসি নাই। এখন আমরা যা করব, আমরা এই লেয়ারটা অফ করে নিচের লেয়ারটা দেখব। এখন নিচের লেয়ারে কিন্তু এই যে বাবুর আম্মু হাসতেছে, ঠিক আছে? তো এই জিনিসটাই আমার দুইটা কম্বাইন করে একটা নিয়ে আসতে হবে, ওই দিন যেভাবে এই করা হয়েছিল। এই কাজটা করে দেখান এখন, এটা হলো আপনাদের এখন ক্লাস ওয়ার্ক, ক্লাস প্র্যাকটিসে এটা করে দেখাবেন।